কোরবানির জন্তুটি জবে করার সময় আমাদের করণীয় কি? কোরবানির জন্তুটি জবেহ করার সময় নিজ হাতে জবেহ করা উত্তম। যেহেতু হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনির পুত্র হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে কোরবানি দিতে চেয়েছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজ হাতে নিজের ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এজন্য আসেন আমরাও যখন কোরবানি দেব, আমরাও তো আল্লাহকে খুশি করার জন্য দেব। আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিব, সেহেতু আমরা নিজ হাতে কোরবানির জন্তুটি জবেহ করব। আর একান্ত যদি আপনি নিজ হাতে কোরবানির জন্তু জবেহ করতে না পারেন, তাহলে আপনি অন্যের দ্বারা জবে করাবেন, কিন্তু আপনি সামনে থাকতে হবে। শরিকান যতজনই থাকেন না কেন, সামনে থাকাটা উত্তম, সামনে থাকা ভালো, সামনে থাকতে হবে। এবং কোরবানির জন্তুটি শোয়ানোর সময় যাতে তার কোনো ধরনের কষ্ট হয় না বা কম কষ্টে তাকে শোয়ানো যায়, এইভাবে চিন্তাধারা রাখতে হবে। ধারালো অস্ত্র দিয়ে তাকে জবে করতে হবে। অর্থাৎ যদি ধারালো অস্ত্র হয় না, তাহলে তাকে জবে করার সময় অনেক কষ্ট হবে। যাতে তার কোনো রকম কষ্ট না হয়, সেজন্য আগ থেকেই আপনি অস্ত্রটি ধারালো করে রাখবেন, ভালো করে রাখবেন, যাতে সাথে সাথেই গলার মধ্যে ধারালো অস্ত্র লাগানোর সাথে সাথেই যেন তার গলাটি কেটে যায়, জবে হয়ে যায়। এইভাবে চিন্তা করতে হবে। তারপর কথাটা হচ্ছে, জবে করার সময় দিনের বেলা কোরবানি দেওয়া উত্তম। রাতের বেলা দিলেও জায়েজ আছে, কিন্তু রাতের বেলা না দেওয়াই ভালো। আর রাতের বেলা দিব কেন? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন সময় দিয়েছেন। এজন্য দিনের বেলা আলোর মধ্যে এবং পরিষ্কার সুন্দর পরিবেশে আপনি কোরবানির জন্তুটি জবে করবেন। জবে করার সময় কিছু দোয়া দুরুদ আছে, যেটা হয়তো অনেকের জানা নেই আর অনেকের জানা থাকতেও পারে। যেমন দোয়া দুরুদের মধ্যে যেমন আছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, রব্বানা তাকাব্বাল মিন্না। এই সমস্ত আরো কিছু দোয়া দুরুদ আছে। এখন যদি একজনে এই সমস্ত দোয়া দুরুদ না জানে, তাহলে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই যদি জবেহ করে নেয়, তাহলে কোরবানি জায়েজ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তার আগে একটি কথা আমি আবার বলে রাখি, যে 7 জনের পক্ষ থেকে আপনি কোরবানির জন্তু জবে করবেন বা কোরবানি দেবেন, অন্ততপক্ষে কোরবানি জবে করার আগ মুহূর্তে আপনি ওই 7 জন মানুষের নাম এবং ওনার পিতার নাম একবার উল্লেখ করে বা স্মরণ করে ওই কোরবানির জন্তুটি আপনি জবে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরবানি যেন কবুল করেন এবং এর প্রতিদান, এই কোরবানির সওয়াবগুলা যেন মহান আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।